বারাসাত মেডিকেল কলেজে সারপ্রাইজ ভিজিটে স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। না এমনি সার্জিক্যাল ওয়ার্ডে মানে ওখানে দিয়ে আবার হেডিং দিয়ে হবে তো ক্লাস মেরে বিক্রম ক্লাসটা বন্ধ করো বিক্রম সার্জিক্যাল ওয়ার্ডে তো না এমনি সার্জিক্যাল ওয়ার্ডে মানে ওখানে দিয়ে আবার হেডিং দিয়ে হবে তো ক্লাস মেরে এখনো ভিজিট শেষ হয়নি, সারপ্রাইজ ভিজিটে এসেছিলাম, সুতরাং আমি রিয়েল পিকচার আসল ছবি দেখতে পাই। না না, বাথরুমের অবস্থা আরও সাংঘাতিক, শোচনীয়। ও যা বালতি আছে ওখানে মানে জঞ্জালা কেউ রাখবে না, সেটা রুগীদের দেওয়া হয়েছিল দেখে। মেডিকেল কলেজে এরকম পরিকাঠামো কি বলবেন? তো সেটাই তো, সেই ঠিক করার জন্যই আসা। কাউকে দোষ দিয়ে লাভ নেই, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দোষ, সে রাজ্য সরকারে যেই থাকুক না কেন, এখন দোষ আমার কাঁধে। সে বোঝা যার যেই বানাক না কেন, বোঝা এখন আমার কাঁধে, বোঝাকে হালকা করার দায়িত্ব আমার। দালাল রাজ মুক্ত করতে হবে হাসপাতালগুলিকে। স্বাস্থ্য ভবনে কন্ট্রোল রুম থেকে নজরদারি চলবে, সঠিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে নজরদারি চলবে, স্বাস্থ্য ভবনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী। এই কন্ট্রোল রুমটাকে লাইভ মনিটর এই জন্য করা হয়েছে যাতে কোনো দালাল, যাকে আজকে সকালে ওখানে দেখা গেছে, কাল সকালে দেখতে না পাওয়া যায়। এটা একটা বড় উদ্দেশ্য, কিন্তু ব্রোকারদের হাঁটানো। রুগী কখনো দুদিন পর পর যাবে না ব্লাড টেস্ট করতে, রুগী কখনো আলট্রাসোনোগ্রাফি করতে পরপর দুদিন যাবে না, তাহলে চিহ্নিত হয়ে যাবে একটা লোক যে সোমবার সকালেও দাঁড়িয়ে আছে, মঙ্গলবারও দাঁড়িয়ে আছে, বুধবারও দাঁড়িয়ে গেছে। আপনাদের আমি চলে যাওয়ার পরে এটা দেখুন ফুল পেজেড হয়নি, কিন্তু ইনিশিয়ালি এটা স্টার্ট হয়েছে, মানে মর্নিং শোজ দ্য ডে। আমি বলবো যে সুপ্রভাত ভালো হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.